পুশিন চেষ্টার প্রতিবাদে সীমান্তবর্তী জেলাগুলোতে শুক্রবার নাগরিক সমাবেশ করবে ১১ দল। রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি অভিযোগ করেন, সীমান্ত পরিস্থিতি মোকাবেলায় সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ সরকার। সীমান্তে বিএসএফের অব্যাহত পুশিন চেষ্টায় বাড়ছে উত্তেজনা। সতর্ক অবস্থানে থেকে প্রতিহত করছে বিজিবি। অনেক সময় সীমান্তবর্তী নাগরিকরাও তাদের সাথে প্রতিবাদ জানাচ্ছেন। সব মিলিয়ে শূন্যরেখায় ভারতীয়দের বাংলাদেশে অনুপ্রবেশের বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে। আজকে এই গণ অধিকার পুশিনের প্রতিবাদে করণীয় নিয়ে সভা শেষে কর্মসূচি ঘোষণা করেন ১১ দলীয় ঐক্যের নেতারা। তাদের দাবি, সীমান্ত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে সরকার। সীমান্তবর্তী সকল জেলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা নাগরিকদের নিয়ে সেখানে প্রতিবাদ সমাবেশ করব ১১ দলের উদ্যোগে। দ্বিতীয় কর্মসূচি আমরা পালন করব 15ই জুন, সেটা আমরা রাজধানীর ঢাকায় বিক্ষোভের নাম দিয়েছি। পুশিন প্রসঙ্গে মন্ত্রীদের সাম্প্রতিক মন্তব্যগুলো ভারতের মন্ত্রীদের মতো বলে সমালোচনা করেন ১১ দলের নেতারা। বলেন, নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসতে হবে, শক্তিশালী করতে হবে বিজিবিকে। আমরা মনে করি সরকার আরো শক্তিশালী পদক্ষেপ নেবে, কারণ আমাদের বিজিবিকে যদি আমরা শক্তিশালী না করতে পারি তাহলে পুশিন রুখে আমাদের সম্ভব নয়। নতজানু থেকে সরে সঠিক পররাষ্ট্রনীতি নেওয়া, উদ্যোগ নেওয়া সরকারকে প্রয়োজন। সরকার যদি এখানে নীরব থাকে, এখানে ব্যর্থতার সাথে যে আবার বোঝাপড়ো আছে কিনা, কারণ আমি তো বলেছি ভারতীয় মন্ত্রীর বয়ান বাংলাদেশের মন্ত্রী দেয়। ব্রিফিংয়ে দেশের সীমান্তকে অরক্ষিত আখ্যা দিয়ে যে কোনো মূল্যে পুশিনের অপচেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি ও এনসিপি নেতারা। অনেকদিন পর জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।